হরে কৃষ্ণা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি। তো একাদশী ব্রত এসে গেল। একাদশীটির নাম বিজয়া একাদশী। এই একাদশীটি আগামী 7ই মার্চ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের এই বিজয়া একাদশী। সারা দেশের সমস্ত রাজ্যে এই একাদশী ব্রতটি 7ই মার্চ বৃহস্পতিবারই পালিত হবে। ঠিক আছে, একাদশী আপনাদের পালন করবার জন্য কি কি করতে হবে পূর্বে বহুবার ভিডিওতে আমরা আলোচনা করেছি, তবুও আমরা সংক্ষেপে আলোচনা করছি। আপনারা যারা আমিষ গ্রহণ করেন অবশ্যই একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন সম্পূর্ণরূপে আমিষ আহার বর্জন করতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, সমস্ত প্রকার মসুর ডাল, সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। একাদশীর দিন পঞ্চরবিশস্য দানা বর্জন করে একাদশী করতে হবে এবং দ্বাদশীর দিন আমিষ আহার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। দশমীর দিন আপনারা অবশ্যই 10টা সাড়ে 10টার মধ্যে রাত্রি খেয়ে নেবেন রাতের খাবার, এবং খেয়ে দন্ত মার্জন করবেন। কেননা দাঁতের ভেতরে যদি খাবার লেগে থাকে পঞ্চরবিশস্য দানা, তাহলে একাদশী করতে গেলে পরের দিন একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে সেই পঞ্চরবিশস্য দানা লেগে থাকলে। সেই জন্য আপনারা সকাল সকাল রাতের আহার করে নিয়ে দন্ত মার্জন করে আপনারা শয়নে যাবেন এবং পরের দিন সকালে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। সেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা প্রাতঃক্রিয়া স্নানাদি সারবেন। স্নানটা যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে, একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যদি না থাকে তার নিকটবর্তী স্থানে নদী, পুষ্করিণী, জলাশয় থাকলে সেখানে স্নান করতে পারেন। ওং গঙ্গায়চ যমুনাশ্চ ইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নিধিং কুরু, এই মন্ত্রটি বলে সেই নদী বা পুষ্করিণীতে যেখানে স্নান করেন সেখানে আপনি স্নান করতে পারেন, যদি গঙ্গা না থাকে আপনার নিকটবর্তী স্থানে। তো যদি সেটাও না থাকে তাহলে আপনার নিজ গৃহে যে স্নানাগার আছে সেই স্নানাগারটিতে আপনি স্নান করবেন। হাতে করে জল নিয়ে গঙ্গা 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 3 বার বলে মা গঙ্গাকে স্মরণ করে আপনি স্নান করতে পারেন। সেটিও গঙ্গা স্নানের সমান হবে মানসিকভাবে। তো আপনারা স্নান করে দ্বাদশঙ্গে তিলক করবেন। তিলক করে আচমন করবেন। তিলক কিভাবে করতে হয়, দ্বাদশঙ্গে কি কি মন্ত্র বলে দেহের মধ্যে ভগবানের হরিমন্দিরে স্থাপন করতে হয়, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে তিলক করতে হয়। তো তিলক করে অবশ্যই আচমন করবেন। আচমন করে মঙ্গল আরতি করবেন। ভগবানের ধূপ দীপ পঞ্চপ্রদীপে ঘিত প্রদীপ দ্বারা ভগবানের আরতি করবেন। ওটাকে বলা হয় মঙ্গল আরতি। ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে সেই আরতি করবেন। মঙ্গল আরতি করলে দিনটি মঙ্গল হয়, আপনার সারাটা দিন অত্যন্ত শুভ যায়, ভগবানের কৃপা পাবেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবেন। মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে অধিক সংখ্যক হরিনাম জপ করবেন। কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন মালার দ্বারা। ইস্কনের যারা দীক্ষিত ভক্ত তারা তো 16 মালা প্রতিদিন জপ করেনি, একাদশীর দিন অন্তত 25 মালা কমপক্ষে জপ করবেন। কেননা শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন কমপক্ষে যেন ইস্কনের যারা ভক্ত মিনিমাম 25 মালা জপ করেন। এই দিন বেশি বেশি করে গ্রন্থ পাঠ করবেন। ভাগবতম, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলে একটি গ্রন্থ আছে, সেটি অত্যন্ত সুন্দর। ভগবান কৃষ্ণের বাল্য লীলা আছে, সেখানে অবশ্যই আপনি সমস্ত লীলাগুলো পেয়ে যাবেন। 90টি অধ্যায় আছে, সেই গ্রন্থটি পড়তে পারেন। যদি আপনার গ্রন্থটি না থাকে এখনই আপনি নিকটবর্তী আপনার ইস্কন মন্দির থেকে গ্রন্থটি সংগ্রহ করে নেবেন। শ্রেয় কথা শ্রবণ করবেন, চেষ্টা করবেন ইস্কন মন্দিরে যদি আপনার নিকটবর্তী থাকে তাহলে সেখানে গিয়ে আপনি ইস্কন মন্দিরে সাধুগুরু বৈষ্ণবের মতো হরিকথা শ্রবণ করতে পারেন। এই দিন সমস্ত রকমের জল্পনা কল্পনা, গ্রাম্য কথাবার্তা, মিথ্যা ভাষণ এগুলো পরিত্যাগ করবেন, এগুলো থেকে বিরত থাকবেন। 4টি পাপকর্ম থেকে বিরত থাকবেন: অবৈধ নারী সঙ্গ, জুয়া পাশা খেলা এবং আমিষ আহার বর্জন, এবং সমস্ত প্রকার নেশাদ্রব্য, চা পান বিড়ি গুটখা সিগারেট, যারা আপনারা নেশা করেন বিড়ি সিগারেট খান তারা চেষ্টা করবেন এই দিন যেন অবশ্যই না খাওয়ার। একটা দিন তো চেষ্টা করবেন এগুলোকে বর্জন করে একাদশী ব্রতটি পালন করতে হয়। সমস্ত শাস্ত্রে উল্লেখ আছে, সমস্ত ব্রতের মধ্যে আমাদের সনাতন ধর্মে যত প্রকারের ব্রত আছে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তো এই বিজয়া একাদশী ব্রতটি কৃষ্ণপক্ষের একাদশী ব্রত।
এটি আবারও বলছি 7ই মার্চ বৃহস্পতিবার এই একাদশীটি পালন করা হবে এবং শুক্রবার 8ই মার্চ নির্ধারিত সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন করবেন। ভিডিওর লাস্টে পালনের সময়সূচি দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কিন্তু পালনটি করবেন। তো আমরা এখন আলোচনা করব এই বিজয়া একাদশীর বিশেষ মাহাত্ম্য কথায়। এই একাদশীতে আপনারা জানতে পারবেন ভগবান রামচন্দ্র কেন এই একাদশী ব্রত পালন করেছিলেন। ভগবান লঙ্কা জয় করেছিলেন, রাবণকে বধ করেছিলেন এবং সীতা মাতাকে উদ্ধার করেছিলেন এই একাদশীটি পালন করবার জন্য। এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। তো আসবো আমরা এই বিশেষ মাহাত্ম্য কথায় এই একাদশীর। তো স্কন্দ পুরাণে এই বিজয়া একাদশীর মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। তার উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী জগতে বিজয়া নামে প্রসিদ্ধ। এই একাদশীর সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন আজ আমি তোমাকে সেই কথাই শ্রবণ করাবো। এই পবিত্র পাপ ও বিনাশিনী এই বিজয়া একাদশী মানুষকে জয় প্রদান করে। তো পুরাকালে রামচন্দ্র 14 বছরের জন্য তার পিতার আদেশ পালন করবার জন্য বনবাসে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন, কোথাও সীতা মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় এক প্রায় মৃত জটায়ু পাখির সাথে তার দেখা হয় এবং সেই জটায়ু পাখিটি সীতা মায়ের সেই আঙ্গুঠি তিনি ভগবানকে প্রদান করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্র লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে সেই জটায়ুর রাবণের সমস্ত ঘটনা, কিভাবে সীতা মাকে হরণ করেছেন, কোথায় নিয়ে গেছেন, সমস্ত ঘটনা ভগবান রামচন্দ্রকে বলেন, বলে তিনি প্রাণ ত্যাগ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের কাছে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। শ্রীরাম প্রদত্ত আঙ্গুরির আংটি তাকে অর্পণ করেন। রামচন্দ্রের কাছে সমস্ত ঘটনার বৃত্তান্ত বলেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুরন্ত সমুদ্র দেখে ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তখন লক্ষ্মণ তার দাদাকে বলছেন, আমি আপনাকে কি উপদেশ দেব? তবে বগদালব্য নামে এক মুনি ওই দ্বীপে বসবাস করেন। এখান থেকে প্রায় 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশিষ্ট মুনির কাছে এর উপায় জিজ্ঞাসা করুন, তিনি নিশ্চয়ই আপনাকে তার সদুত্তর দেবেন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন এবং মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। তখন আনন্দ ভরে সেই মুনি ঋষি জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কৃপা করে বলুন কি উদ্দেশ্যে আপনি আমার আশ্রমে এসেছেন? তখন ভগবান রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র আমি উত্তীর্ণ হতে পারি তার উপায় আমাকে কৃপা করে বলুন। সেই উপায় জানবার জন্যই আপনার আশ্রমে আমি উপস্থিত হয়েছি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আগত ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের বিজয়া নামক এক প্রসিদ্ধ একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি আপনি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপো, তামা অথবা মাটির কলসে সংগ্রহ করে
তাতে জল, আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশী দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ দ্বারা সমস্ত উপাচারে নৈবেদ্য সাজিয়ে পরম ভক্তি সহকারে ভগবান নারায়ণের পূজা করবেন এবং হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জন জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ে গিয়ে সেটি বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদমুনি, ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠান ফলে তিনি বিজয় হয়েছিলেন। ভগবান রামচন্দ্র তিনি সীতা প্রাপ্তি হয়েছিলেন, লঙ্কা জয় করেছিলেন, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনের মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই বিজয় একাদশী পালন করবার গুরুত্ব কত বেশি। তাই আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং দ্বাদশীর দিন নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে অবশ্যই পালন করবেন। পালনের মন্ত্রটি আমরা দিয়ে দিচ্ছি, লাস্টে আপনারা দেখে নেবেন, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি 3 বার বললে অবশ্যই পালন করবেন। এবং দশমীর দিন ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে সংকল্প করবেন এই একাদশী পালন করবার জন্য। ভগবানের কাছে কৃপা ভিক্ষা চাইবেন যে ভগবান যেন আমি এই একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করতে পারি, এবং দ্বাদশীর দিন পালন করবেন। দশমীর দিন সংকল্প করবেন ভগবানের কাছে এবং দ্বাদশীর দিন পালন করবেন অবশ্যই। একাদশী করবার পরে যদি পালন না করি নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন। আমরা আশা রাখবো আপনারা নিজেরাও পালন করবেন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।